প্রিয় বন্ধুরা, এখন কাঠের তৈরি মসজিদের ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো এই মসজিদের ভিতরটা দেখতে কেমন, এবং এই ভাই আমাকে সাহায্য করবে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরবি ক্যালিওগ্রাফিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে 4 খলিফার নাম, মাঝখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এখানে লেখা আছে অত্র মসজিদ অপেক্ষিত, নিচে লেখা আছে বাংলা 1326-এ শেষ হয়েছে কাজটা। আচ্ছা, এই যে বাংলা টাইপটা করা, এটা কি সেই সময়কালেরটাই? হ্যাঁ, সেই সময় সব বেলা এখন পর্যন্ত যা দেখছেন সব সেই সময়ের। আচ্ছা, তা সেই সময়ের কালে এত সুন্দর করে বাংলা টাইপ করা, দেখুন কত সুন্দর করে নিখুঁতভাবে আসলে সে বাংলা টাইপ করছে। ঠিক আছে, একটু ভিতরে দেখি। দেখতে পাচ্ছেন, ভিতরে ঢুকলাম, কত সুন্দর। প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে আসলে এই মসজিদটাকে ভিজিট করতে আসতে পারেন, অথবা চাইলে এই মসজিদে নামাজ আদায় করতে পারেন। আমি আসলে এই মসজিদে আজকের শুক্রবার দিন নামাজ পড়েছি। দেখতে পাচ্ছেন, এখানেও ক্যালিওগ্রাফি লেখা আছে, আরবিতে ক্যালিওগ্রাফি। কি লেখা আছে ভাই এটা? এটা আরবি ক্যালিওগ্রাফি, অর্থাৎ আরবিতে কত ডিজাইন করে নবী রসুলদের বা কলেমা তৈয়বের বিভিন্ন সূরা লেখা যায়। সেইটা সেই 113 বছর আগের লেখা। আচ্ছা, ওই সময়ের যে কাঠমিস্ত্রি আসলে এক্সপার্ট ছিল, তারা কলকাতা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত মুসলিম কালচারের উপর কাঠের শিল্পী হিসাবে পরিচিত। তারা কিন্তু মূলত তারা হিন্দু। তারা স্বরূপকাঠি উপজেলার দৈহারি ইউনিয়নের মিস্ত্রি ছিলেন। প্রধান মিস্ত্রি ছিল শ্রী হরকুমার মিস্ত্রি। তারই নেতৃত্বে আরো 21 জন হিন্দু মিস্ত্রিরা এই মসজিদটা তৈরি করেন। মসজিদটা যখন তৈরি করেন তখন আমাদের এই মসজিদের পিছনে ওই সময় মিনিমাম 25 থেকে 30 হাজার টাকা ব্যয় হয়েছে। মমিনুদ্দিন আকনের ওই সময়কালে মমিনুদ্দিন আকনের ছেলেরা সেটা আমাদেরকে বলে গেছে। আমি হচ্ছি মমিনুদ্দিন আকনের চতুর্থ ছেলে, কারি মোহাম্মদ হায়দারউদ্দিন আকনের ছেলে। আর আমি মমিনুদ্দিন আকন হচ্ছে আমার ডাইরেক্ট দাদা, যিনি নিজে কোনো ঘর করেন নাই, নিজে সোনের ঘরে কোনো রকম রয়েছেন, এবং ছেলেদের বলে গেছে তোমরা লেখাপড়া করে যার যার ঘর নিজেরা তৈরি করবেন। এবং এই জন্যই আল্লাহ হয়তো তার কথা, এই দুর্দশী চিন্তা কবুল করেছেন। তার বড় ছেলে ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, 1987 সালে মারা গেছেন, এবং উনি ছিল হাক্কানি আঞ্জুমানের প্রেসিডেন্ট। ফতুল্লাহ তার মাজার, তিনি একজন পীর সুফি ছিলেন, এবং কলকাতা